মন্দির ভাঙচুর এবং পবিত্র শিবলিঙ্গ চুরির ঘটনায় একেবারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা অন্তর্গত মালিপোতা বটতলা এলাকায়। জানা যাচ্ছে একজন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় এই জঘন্য কাজ করেছে, যার জেরে স্থানীয় যে ধর্মপ্রাণ ব্যক্তিরা আছে তাদের মনে এক তীব্র আঘাত এনেছে এই নিন্দনীয় ঘটনা। স্থানীয় পুলিশের তৎপরতায় এই অভিযুক্তকে ধরা সম্ভব হলেও কিন্তু এখনো পর্যন্ত এলাকার যে জনগণ রয়েছে তাদের মধ্যে কিন্তু এই ঘটনার জেরে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। শুক্রবার সকালে বাগদা থানার মালিপোতা বটতলা এলাকার স্থানীয় মন্দিরে মা শীতলার মূর্তি ভাঙা এবং সেখান থেকে একটি শিবলিঙ্গ চুরির ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। মন্দিরের এই পবিত্রতা ভঙ্গের খবর দ্রুত পুলিশের কাছে পৌঁছায়। বনগাঁ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাগদা থানার পুলিশ তদন্তে নামে। তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। একই সাথে এলাকার স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হয়। এই সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ দ্রুতই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের বয়ান অনুযায়ী মালিপোতা এলাকারই অশোক ঘোষ নামে এক ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী। জানা যায় তিনি মন্দিরের ভাঙচুর চালিয়েছেন এবং সেখান থেকে একটি শিবলিঙ্গ চুরি করে নিজের বাড়িতে নিয়ে গেছেন। পুলিশের তদন্তে আরও উঠে এসেছে যে অভিযুক্ত অশোক ঘোষের স্ত্রী এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি পুলিশকে জানান যে তার স্বামী নেশাগ্রস্ত অবস্থায় এই কাজ করেছেন। এমনকি বাড়িতে শিবলিঙ্গ নিয়ে আসার পর তার স্ত্রী তাকে এই শিবলিঙ্গ মন্দিরে ফিরিয়ে রাখার জন্য অনুরোধ করেছিলেন। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করে বাগদা থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত অশোক ঘোষকে গ্রেফতার করে। এই গ্রেফতারের ফলে এলাকার মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এলেও মন্দিরের পবিত্রতা ভঙ্গ এবং শিবলিঙ্গ চুরির ঘটনায় এখনও ক্ষোভ বিদ্যমান। ধৃত অভিযুক্ত অশোক ঘোষকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হবে বলে বাগদা থানার পুলিশ জানিয়েছেন। আজকে আপনাদেরকে সবাইকে ডাকা হয়েছে একটা কারণে, যে বাগদা থানায় এলাকায় সকালে 10টা নাগাদ পুলিশ খবর পায় যে মালিপোতা বটতলা একটা জায়গা রয়েছে, ওখানে একটা ওপেন টেম্পল, ওখানে মা শীতলা দেবী যে মূর্তি ছিল ওটা কেউ বা কারা ভেঙে দিয়েছে, আর একটা যে শিবলিঙ্গ ছিল ওটা ওখান থেকে মিসিং আছে। পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ওখানে যায়। আমরা 3-4টা টিম ফর্ম করি আর সিসিটিভিগুলো যে ওখানে আশপাশে ছিল আমরা ওটা খুঁজে দেখি। তখন আমরা পাই যে একজন স্থানীয় নিবাসী যার নাম হচ্ছে অশোক ঘোষ, ওখানে ওনার মুভমেন্টটা দেখা গেছে। পরবর্তীকালে আরও যে স্টেটমেন্ট পেয়ে আমরা জানতে পারি যে উনি ওখানে গিয়ে এটা মানে মূর্তিকে ভেঙেছেন, একটা শিবলিঙ্গ যে ওখানে ছিল ওটাকে ওখান থেকে তুলে নিজে বাড়িতে নিয়ে যান। ওনার ওয়াইফ যে স্টেটমেন্ট দিয়েছে ওটা ওখান থেকে খুবই ক্লিয়ার কি উনি ইনটক্সিকেটেড অবস্থায় নিজে বাড়িতে শিবলিঙ্গটাকে নিয়ে গেছেন। তারপরে ওনার ওয়াইফ ওনাকে বললেন কি আপনি এই শিবলিঙ্গটাকে ওয়াপস যেখান থেকে নিয়েছেন ওখানে নিয়ে চলে যান। উনি যে একটা অন্যায় করেছেন এটাও 1-2 জনের লোকজন সামনে বলেছেন। ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ওনাকে আইডেন্টিফাই করার পরে পুলিশ ডিটেইন করে, একটা স্পেসিফিক মামলায় কেস করে ওনাকে কালকে চালান করে বনগাঁও কোর্টে পাঠানো হবে। এটা নিয়ে প্রথমত একটা গুজব ছড়ানোর ব্যাপার হচ্ছিল, লেকিন ইমিডিয়েটলি যেহেতু পুলিশ সঙ্গে সঙ্গে কেসটাকে ডিরেক্ট করেছে, এটা আমার যে লোকাল টিম আছে ওখানকার এসডিপিও, ওসি বাগদা সহ অন্যান্য অফিসাররা, আমি সবাইকে প্রশংসা করছি। আশা করি এরকম কাজ ওনারা করতে থাকবেন। সিসিটিভি খুবই ইম্পর্টেন্ট, এখানে একটা কাড়ি রয়েছে। আপনারা জানেন কি সিসিটিভিতে দিয়ে আমরা রিউমার মঙ্গারিংটা খুবই কেটে যায়, রিউমারকে সরাতে পারে না। যে সিসিটিভি যে আমরা ক্যাপচার হয়েছে ওনার যে মুভমেন্টটা পেয়েছি, এটার জন্য আমরা ডিস্ট্রিক্টে একটা ড্রাইভ নিচ্ছি। নেক্সট 2-3 মাসের মধ্যেই আমরা খুব ভালো নাম্বার এখানে সিসিটিভি ইনক্রিজ আগে করেছি। আরও এটা মিক্স পকেট এলাকায় যেখানে রয়েছে বা এরকম কিছু জায়গায় যদি থাকে ওটাও আমরা সিসিটিভি আয়তায় নিয়ে আসবো। মানসুন সিজন যেহেতু আপনারা জানেন চলছে, এখানে প্রত্যেকটা বনগাঁওবাসীকে আমরা আশ্বস্ত করতে চাইছি যে প্রত্যেকটা থানা এলাকায় আমাদের রিলিফ যে টিমগুলো আছে ওগুলো খুবই অ্যাক্টিভ অ্যান্ড অ্যালার্ট রয়েছে। অনারেবল সিএম ম্যাডাম ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের রেসপেক্টেড ডিজিপি স্যার ওনার যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে আমরা আমরা যে ব্যবস্থা আছে, আমরা যে ডেভেলপমেন্ট আছে ওটা অলরেডি মনিটর করছি। কোথাও যদি কোনো প্রবলেম থাকে ইমিডিয়েটলি পুলিশ ইন্টারভিন করবে আর রিলিফ যে কার্য আছে ওটা করাবে। আমরা নজরে ওয়াচে রাখছি। আপাতত কোনো ওয়াটার লগিং আমাদের এলাকায় নেই, বাট আমরা অ্যালার্ট রয়েছি। থ্যাংক ইউ।